জড়ানো বাংলার সবচেয়ে বড় ফোক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025-এ আপনাদের সবাইকে স্বাগত। আমরা দাঁড়িয়ে আছি গ্র্যান্ড ফিনালের দোরগোড়ায়। সুরের যুদ্ধ আপাতত স্থগিত, এখন সময় সুর উদযাপনের। সারা দেশের 40,000 প্রতিযোগী থেকে শুরু হয়েছিল এই সুরের অভিযান। ধাপে ধাপে কঠিন সব অগ্নি পরীক্ষা পার করে হাসি কান্না আর বিদায়ের করুণ সুর পেরিয়ে আমরা খুঁজে পেয়েছি আমাদের সেরা 5 গ্র্যান্ড ফিনালিস্টকে। মধু, সোহাগ নুরি, আঁখি, রজনী এবং মোবাশ্বেরা, এই 5 জনই লড়বেন বাউলিয়ানার মুকুটের জন্য। গত পর্বে আমরা দেখেছি তাদের মেন্টরদের সাথে এক ঘরোয়া আড্ডা, যেখানে উঠে এসেছে তাদের সংগ্রামের গল্প। আর আজ থেকে শুরু হচ্ছে গ্র্যান্ড ফিনালের মূল প্রস্তুতি। আমাদের সেরা 5 বাউল যোদ্ধা প্রস্তুত তাদের চূড়ান্ত লড়াইয়ের জন্য। কিন্তু তার আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ তারা গাইবে দ্বৈত গান বা ডুয়েট। আর তাদের সঙ্গ দিতে এই মঞ্চে এসেছেন ম্যাজিক বাউলিয়ানার বিগত আসরের উজ্জ্বল তারকারা। অর্থাৎ আজকের সন্ধ্যাটা হলো আজ এবং আগামীর তারকাদের সুরের মেলবন্ধন। স্বাগত জানাচ্ছি সেই সব তারকাদের যারা ম্যাজিক বাউলিয়ানার মঞ্চে রেখে গেছেন নিজেদের সুরের ছাপ। চলুন দর্শক দেখে নেই আজকের এই বিশেষ ডুয়েট পর্ব নিয়ে তাদের এবং আমাদের মিউজিক অ্যারেঞ্জারদের প্রস্তুতি ও ভাবনা। কি জাদু করিলা পারফেক্ট। হ্যাঁ, এটা চলবে। ওকে, তাহলে আমরা প্রথম থেকে যাই একবার। জি, ওকে, প্লে। ম্যাজিক বাউলিয়ানা 2025-এ আমরা টপ 5 পেয়ে গেছি। এবার আমরা ওদের জন্য ডুয়েট গান সিলেক্ট করেছি। আসলে তো ফোক গানে, লোকগানের সেরকম ডুয়েট গান নেই, তো 5টা চলচ্চিত্রের গান পছন্দ করেছি, সেখান থেকে ওরা ডুয়েট করবে। এবং আমাদের কন্টেস্ট্যান্টদেরকে এবার আমরা খুব ভালোভাবে গানগুলো তুলে দিয়েছি এবং তাদের মধ্যে কেমিস্ট্রি খুব ভালো হচ্ছে। আশা করছি আপনাদেরও খুব ভালো। সুপ্রিয় দর্শক, আমরা 5 জন আসছি এবারে 5 জনকে সঙ্গ দিতে ডুয়েট গানে। আর আমার সাথে গান করছে মধু, খুবই জনপ্রিয় গান সব সখীরে পার করিতে নেব আনা। ওর গান আমি প্রথমবার যখন শুনেছিলাম প্রথম অডিশনে, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এবার তো আমি ওর সাথে গান করছি, এটা আমার জন্য খুবই ভালো লাগছে। ম্যাজিক বাউলিয়ানা 2025 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখি খুবই ভালো লাগবে। তুমি ডুব দিও না জলে কোনা, এই এন্ডিং এ তুমি সামনে তাকাবা। তুমি ডুব দিও না জলে কোনা। আমার সাথে কো আর্টিস্ট হিসেবে আছে সোহাগ নুরি, ভীষণ সুন্দর গলা তার। আমরা গত 2 দিন যাবৎ প্র্যাকটিস করছি। এই সময়টাতে এই স্টেজে আবার যখন আমি দাঁড়িয়েছি, আমার কাছে মনে হচ্ছে আমিও মনে হয় কম্পিটিটর। ভীষণ ভয় লাগছে, আমি জানি না মাননীয় জাজদের সামনে আমি কিভাবে গাইতে পারবো। আমিও চেষ্টা করব সোহাগ নুরিকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার জন্য। আর কে হচ্ছে ম্যাজিক বাউলিয়ানা দেখতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না, তুমি ডুব দিও না জলে কোনা। আমি পলাশশীল, আমার সাথে গান করছেন আঁখি আক্তার ঝরনা।
আশা করছি ও ভালো করবে। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার সিঙ্গিংটা খুব বিটের গিয়ে বেটা, এটাকে ঝুলানো যাবে না কোনোভাবে, খুব টাইট গাইতে হবে। আমরা 2 দিনের প্র্যাকটিসে অনেক ভালো কিছু দিতে পারবো, এটা আমার বিশ্বাস। আর যারা 5 জন আছে সবাই ভালো করছে, তো আশা রাখছি সব কিছু মিলে ভালো কিছু হবে। তুমি আমার মনের মাঝি। সারা বাংলাদেশ থেকে অডিশনের মাধ্যমে যারা আমাদের স্টুডিও রাউন্ডে এসেছিলেন তারা সকলেই খুব ভালো পারফরমেন্স করেছেন, যেটা আমরা দেখেছি। আজকে আমার সাথে যিনি গাইবেন আমাদের মেহেজাবিন মুবাশশিরা, সে খুব ভালো গান করেন। আশা করি সকলের দোয়া থাকলে সে অবশ্যই ভালো কিছু করবে, তার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ টোটাল এই জার্নিতে আমাকে এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। এই মহাযাত্রার নেপথ্যের কাণ্ডারি যারা, সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড, ওয়ারড্রপ পার্টনার বিশ্বরং এবং আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। প্রিয় দর্শক, বরাবরের মতোই আমাদের সাথে বিচারক হিসেবে আছেন আমাদের শ্রদ্ধেয় গুরুজি বাউল শফি মণ্ডল। লালন ব্যান্ডের নিগার সুলতানা সুমি, এবং প্রিয় মানুষ পার্থ বড়ুয়া। আর যাদের নিবিড় তত্ত্বাবধানে আমাদের সেরা 5 এসেছেন আজকের এই অবস্থানে, আমাদের সেই 3 প্রিয় মেন্টর কামরুজ্জামান রাব্বি, লাভলি দেব এবং খায়রুল ওয়াসি। আপনাদেরও জানাই স্বাগত। শুরুতেই কাকে দিয়ে আমরা আজকের শুভ সূচনা করছি? আজকের শুরুটাও হচ্ছে একটা ম্যাজিক দিয়ে, কারণ গানের কথার মধ্যেই জাদু আছে। আমাদের রজনী খাতুন এবং তার সাথে যুক্ত হবে অর্ণব ভট্টাচার্য। দেখা যাক দুজন মিলে আজকে আসলে কি জাদু দেখান। চমৎকার। দর্শক, মঞ্চে আসছেন চুয়াডাঙ্গার প্রতিযোগী রজনী খাতুন এবং তার সাথে রোমান্টিক ফোকের জাদুকরি ছোঁয়া দিতে আসছে ম্যাজিক বাউলিয়ানা 2022-এর সেকেন্ড রানার আপ অর্ণব ভট্টাচার্য। ভাবেতে মজাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে ঢোলিয়া হাসিয়া হাসিয়া
পরে গোঢলিয়া হাসিয়া হাসিয়া তোমার মুখেতে পূর্ণ শশী কি কথা কহিলা পাগল বানাইলা কিছুতে পারি না সহিতে প্রাণ সজনী কিছুতে পারি না সহিতে কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে আমারও লাগিয়া নিরলে বসিয়া আমারও লাগিয়া নিরলে বসিয়া তোমার যতনে গড়িল বিধি মরিব মরণে তোমারি বিহনে মরিব মরণে তোমারি বিহনে তোমারি জীবনে না পাই যদি কি মালা গাথিলা আমারে পরাইলা কিছুতে পারি না খুলিতে প্রাণ সজনী কিছুতে পারি না খুলিতে কি জাদু করিলা পিরিতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে কি জাদু করিলা পিরিতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে সত্যি জাদু করে দিলেন আপনারা। পুরো স্টুডিও এখন আপনাদের জাদুতে, সুরের জাদুতে একদম মুগ্ধ। দেখি আমাদের বিচারকেরা কি বলেন। শুরু করছি বালশফি মণ্ডলকে দিয়ে। আমার আজকের গান ভালো লেগেছে, কিন্তু ভয়ও পাইছি আমি খুব। কেন? কঠিন ভয় সেটা হলো, আমরা এতদিন কষ্ট করে ম্যাজিক বাউলিয়ানার ম্যাজিক দেখতে চেয়েছিলাম। তো ম্যাজিক দেখতে দেখতে সুন্দর একটা বাউল বানাবো, যার ঘাড়ের উপরে বাঙালির সংস্কৃতির একটা বোঝা চাপাবো। অথচ এখন তো নজর লেগে যাবে চিত্র জগতের, সিনেমা জগতের। ওরা এসে যদি আমাদের তৈরি জিনিস নিয়ে চলে যায়, তখন আমরা তো হাহুতাশ করব। এত সুন্দর গাইলো, মনে হচ্ছে এই জুটিটা একেবারে আসমান থেকে নেমেছে। খুব ভালো লেগেছে এই জুটি, এবং জুটিকে অনেক ধন্যবাদ। কিন্তু হারানোর ভয় থেকে গেল। খুবই ভালো গেয়েছো তুমি, ধন্যবাদ গুরুজি। এবারে চলে যাচ্ছি নিগার সুলতানা সুমির কাছে। তো আমার কাছে সুর এবং ওদের প্রেজেন্টেশনটা, আমার এই দুইটা দিকে আমার ফোকাস ছিল। তো দুইটা অসাধারণ ওরা করেছে, অসম্ভব সুন্দর করেছে। এগিয়ে যাও। এবারে পার্থ বড়ুয়া। ওয়েলকাম অর্ণব। ধন্যবাদ স্যার। আমাদের 2025 বাউলিয়ানাতে আমরা অনেক দূর পর্যন্ত এসেছি। এখন আমাদের লাস্ট 5। তুমি তো এই কম্পিটিশন পার করে এসছো, তুমি তো জানো এখন কোন পর্যায়ে আছে। তোমাকে ধন্যবাদ। কারণ ডুয়েট গান করতে গেলে যেটা হয়, যেহেতু আমাদের কন্টেস্ট্যান্ট হচ্ছে রজনী, তো তাকে তোমার সাপোর্ট দিতে হবে। সেক্ষেত্রে তোমার গানের স্কেলটা তোমার জন্য একটু কমফোর্টেবল ছিল না। তারপরে তুমি যথেষ্ট রকম সাপোর্ট দিয়েছো, থ্যাংক ইউ। রজনী ভালো গেয়েছো। থ্যাংক ইউ স্যার। তুমি শাড়ির ভারে দাঁড়িয়ে কিভাবে আছে এটাই চিন্তা করছি।
ভালো গেয়েছো, তুমি তো ভালো গাও, ভালো গেয়েছো, খুব কমফোর্টেবল ছিল তোমরা। তোমাদের 2-3 দিনের প্র্যাকটিসে এতটুকু, এটা অনেকটুকু, এটা তোমরা বাহবা পেতেই পারো এটার জন্য। ধন্যবাদ। তাহলে হবে ওদের জন্য একটা। আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ সম্মানিত বিচারকগণ। এবারে চলে যাচ্ছি আমাদের মেন্টর লাভলি দেবের কাছে। আমাদের আজকের প্রথম পরিবেশনা নিয়ে আপনার মতামত কি? আমার খুবই ভালো লাগলো আজকের পারফরমেন্স দেখে, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। মানে রজনীর কাছে আমি এটা আশা করেছিলাম যে একজন শিল্পী যখন মঞ্চে দাঁড়াবে তখন তাকে ওই ক্যারেক্টারটা ধারণ করতে হয়, এবং রজনী সেটা খুব ভালো করে ক্যারি করতে পারলো। কি জাদু করিলা পিরিতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে। সেই সাথে আবারও সকল যন্ত্রশিল্পীদেরকে আমি আমার শ্রদ্ধা জানাই। এটার যে আপনারা সহযোগিতা করলেন, যে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই। অনেক ধন্যবাদ আপনাদের জাদুকরী পারফরম্যান্সের জন্য। এবার আপনারা চলে যেতে পারেন নিজ আসনে। থাকিতে পারি না ঘরেতে। দর্শক, এবারে সময় হয়েছে পরবর্তী গান শোনার। মেন্টর খায়রুল ওয়াসি, এবার কোন জুটিটি আসছে এই মঞ্চে? এবার আমার খুব প্রিয় জুটি, প্রিয় মুখ, আয়শা জেবিন দীপা এবং সোহাগ নুরি গাইছে ঝিনুকমালা ছবির গান তুমি ডুব দিও না জলে কন্যা। আশা করছি সোহাগ নুরির মাঝে সেই ভালোবাসার ঝিনুক, সুরের ঝিনুক খুঁজে পাবে আমাদের আয়শা জেবিন দীপা। তো গানটির কথা লিখেছেন মোহাম্মদ আলমগীর কবির এবং সুর করেছেন আনোয়ার জাহান নান্টু। চমৎকার। দর্শক, এবারে মঞ্চে গান পরিবেশন করতে আসছেন গাজীপুরের প্রতিযোগী সোহাগ নুরি, এবং তার সাথে ভাটিয়ালির সুরের ম্যাজিক দেখাতে আসছেন ম্যাজিক বাউলিয়ানার প্রথম আসরের 4র্থ স্থান অবস্থানকারী আয়শা জেবিন দীপা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি ডুব দিও না জলে কন্যা, ঝিনুক খুঁজে পাইবা না, মুক্তা তাতে রইবে না, এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। তুমি আমার মনের পান সুপারি, টাঙ্গাই তুমি থাইকো না, দূরে দূরে রাইখো না, রাঙার ঝিনুক জলে আইলে আর কিছু চাই না। তুমি ডুব দিও না জলে কন্যা, গায়ের লোকে যদি দেখে, যদি দেখে অপবাদের কালি সবাই দেবে মেখে। করি না ভয় লোকের কথায়, তোমায় পেলে ধরা দাও তুমি আমার আঁচল তলে। আমায় যদি ভালোবাসো, কাছে আসো, সেটাই ঝিনুক খুঁজে পাইবা না, মুক্তা তাতে রইবে না, এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। তুমি আমার মনের পান সুপারি, টাঙ্গাই তুমি থাইকো না, দূরে দূরে রাইখো না, রাঙার ঝিনুক জলে আইলে আর
শেরওয়ানি পরলে আমার গরম লাগে, জামাই হইয়া যাইতে আমার শরম লাগে। তুমি কেমন পুরুষ বলো বুঝি না, ও গো টাঙ্গাই তুমি থাইকো না, দূরে দূরে রাইখো না, ডাঙার ঝিনুক জলে আইলে আর কিছু চাই না। তুমি ডুব দিও না জলে কোনা, ঝিনুক খুঁজে পাইবা না, মুক্তা তাতে রইবে না, এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। তুমি আমার মনের পান সুপারি, টাঙ্গাই তুমি থাইকো না, দূরে দূরে রাইখো না, ডাঙার ঝিনুক জলে আইলে আর কিছু চাই না। তুমি ডুব দিও না জলে কোনা, ঝিনুক খুঁজে পাইবা না, মুক্তা তাতে রইবে না, এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। তুমি ডুব দিও না জলে কোনা। আমার তো মনে হলো কিছুক্ষণের জন্য আমি চলচ্চিত্রের গান দেখছি, খুবই ভালো লেগেছে, আমি তো ভীষণ এনজয় করেছি। তবে শুনে নেই আমাদের বিচারকদের মতামত কি। শুরু করছি পার্থ বড়ুয়াকে দিয়ে। একটা আর্টিস্ট যখন গান করে সে ওই গানটাকে সে ধারণ করার চেষ্টা করে এবং তুমি সেটা পারফেক্টলি করেছো। ধন্যবাদ স্যার। তোমার অ্যাডাপ্টেশনটা খুবই চমৎকার এবং তুমি খুব ভালো গেয়েছো। থ্যাংক ইউ। বিউটিফুল সিঙ্গিং। দীপা ওয়েলকাম, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সোহাগ নুরিকে যথেষ্ট রকম তুমি সাপোর্ট দিচ্ছ। আমার কেন জানি মনে হচ্ছে তোমার পারফরমেন্সের কারণে সোহাগ নুরি এই পারফরমেন্স করতে বাধ্য হয়েছে। থ্যাংক ইউ স্যার। তো তোমাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ভেরি নাইস পারফরমেন্স, ভেরি নাইস। থ্যাংক ইউ দীপা। থ্যাংক ইউ স্যার। এবারে নিগার সুলতানা সুমি। প্রথমেই দীপাকে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ ম্যাম। তবে সোহাগ নুরির এত রূপ, বহুরূপী, এটা আমি চিন্তাও করতে পারিনি। ওকে যে পাত্রে বসানো হবে ও সেই পাত্রের রূপ ধারণ করবে। থ্যাংক ইউ ম্যাম। এতটুকুই। চলে যাচ্ছি বাউল শফি মণ্ডলের কাছে। দীপা এসে আজকে আমাদের সোহাগ নুরিকে সহযোগিতা করছে, আর তার চেয়ে বেশি সহযোগিতা করলো আজকের মিউজিশিয়ান ওস্তাদরা। ওদেরকে আমি ভক্তি জানাচ্ছি সবাইকে। আর সোহাগ নুরি, এই এতদিন তোমার গান শুনলাম, মুখে এত হাসি দেখিনি। আজকে দীপাকে দেখে তোমার হাসিটা আসলো, রহস্যটা কি বুঝতে পারলাম না। থ্যাংক ইউ স্যার। খুব এত মিল পেয়েছি তোমাদের প্রাণবন্ত অভিনয়, গান এবং থ্রোয়িংগুলো খুবই সুন্দর। উভয়কে সহযোগিতা করেছ, এই জন্য দীপাকেও ধন্যবাদ। আর তোমার তো তুলনাই নাই। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ প্রিয় বিচারক বৃন্দ। সোহাগ, আপনি তো প্রশ্নের উত্তর দিলেন না, আসলে বলুন তো রহস্যটা কি? রহস্য আসলে কিছুই না, এটা আমাদের মেন্টররাই আমাদেরকে যখন এটা প্র্যাকটিস করায় তখন বলছিলেন যে মুখ কিন্তু হাসি মুখ ছাড়া একটু রোমান্টিক ভাব না নিলে কিন্তু নাম্বার পাবি না। আচ্ছা, চলে যাই এবার আমাদের মেন্টর খায়রুল ওয়াসির কাছে। এই পারফরমেন্সের পর আপনার মতামত কি? আমি আবার একটু দাঁড়িয়ে ওদেরকে সম্মান জানাতে চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ খায়রুল ভাই। আর সোহাগ, আসলে কি বলবো, যতদিন যাচ্ছে ততই খুব সবাইকে আশ্চর্য করে দিচ্ছে। আমরা যখন প্র্যাকটিস করাই সবাই, আমরা তিনজনই, লাভলিদি, রাব্বি এবং আমি যখন প্র্যাকটিস করাই, তো সোহাগের মধ্যে আমরা যখন বলি যে সোহাগ একটু অ্যাক্টিং করবা, হ্যাঁ, তো বলে কি আমি সময় মতো ঠিকই করবো। যে আজকে যেমন এরকম করে যে একটা ভাব দিল, এটা খুবই আশ্চর্য, মানে খুব দারুণ লেগেছে। শেরওয়ানি পরলে আমার গরম লাগে, জামাই হইয়া যাইতে আমার শরম লাগে। তুমি কেমন পুরুষ বলো বুঝি না, ও গো টাঙ্গাই তুমি থাইকো। এবং আমার মনে হলো যে আমরা ঝিনুকমালা সিনেমার সেই স্ক্রিন দেখছি, সত্যি দারুণ দারুণ লেগেছে। ওয়াসে, আমার কি মনে হয় জানো, ওই সময় যদি সোহাগ নুরি থাকতো, ও ওই জায়গাটাতেই চান্স সেটাই, পেতো। সেটাই। আমরা বা ম্যাজিক বাউলিয়ানে তো ওকে পাইতাম না। সেটাই।
একদম থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ মেন্টর আপনাকেও। সোহাগ এবং দীপা, আপনারা দুজনে অনেক সুন্দর পারফরমেন্স করেছেন এবং বিচারকরা তো খুবই খুবই খুশি হয়েছে। আশা করি বিচারকদের সাথে সাথে আমাদের দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তারাও ভীষণ উপভোগ করেছেন আপনাদের পারফরমেন্স। তাহলে এখন কি করব, আমরা চলে যাই নিজ আসনে? ঠিক আছে। দর্শক, চলছে আড্ডা, চলছে গান, আর এরই মাঝে চলে যেতে চাই মেন্টর লাভলি দেবের কাছে আর জেনে নিতে চাই এবার মঞ্চে আসবেন কে। অনেক ধন্যবাদ আয়শা। এবার যাচ্ছি আমরা মনের মাঝির সন্ধানে। আর এই মন মাঝির সন্ধান করার জন্য আমার দলের সবচেয়ে, আমি বলি যে নিখুঁত সুরের শিল্পী আমার স্নেহভাজন আখি, সেই সাথে আমার আরেকজন স্নেহভাজন শিল্পী পলাশশীল। ওরা দুজন মিলে মন মাঝির সন্ধান করুক বা কি না করুক, আমাদেরকে একটা ম্যাজিক দেখাবে, এটা আমি বিশ্বাস করি। বাহ, দারুণ তো বিষয়টা। দর্শক, মঞ্চে আসছেন গোপালগঞ্জের প্রতিযোগী আখি আক্তার ঝর্ণা এবং তার সঙ্গে মনের মাঝির সন্ধান দিতে আসছেন আমাদের ম্যাজিক বাউলিয়ানা 2019-এর চ্যাম্পিয়নদের একজন পলাশশীল। তুমি আমার মনের মাঝি, তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তুমি আমায় পাগল কইরো না, যামু তোমার বাড়ি, তোমার পায়ে মোরে বার বাসনা রাখি। তুমি আমার মনের মাঝি, প্রেমের যমুনাতে মন আমি ভাসায় আছি। প্রেমের তোরে খানি ফুলে আমি ভেড়াই আছি। প্রেমের যমুনাতে মন আমি ভাসায় আছি। প্রেমের তোরে খানি ফুলে আমি ভেড়াই আছি। তোমার লাইগায় আমি সইতে যে পারি শত বেদনা। যতদিন বাইচা রইমু ভুইলা যাইও না, ভুইলা যাইও না। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তুমি আমায় পাগল কইরো না। তোমার পাইয়া আমি জান হাতে ধরিয়াছি। তোমার কথা শুনা সুখে মন ভরিয়াছি।
তোমারে পাইয়া আমি জান হাতে ধরিয়াছি। তোমার কথা শুইনা সুখে মন ভরে আছি। পরাণ খুইলা বলো হইলা যাইবা না, হইলা যাইবা না। সাক্ষী রইল চন্দ্র সূর্য ছাড়বো না তোমারে, ছাইরা যাবো না। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তুমি আমায় পাগল কইরো না, যামু তোমার বাড়ি, তোমার পায়ে মরিবার বাসনা রাখি। আমি তোমার মনের মাঝি, তুমি আমার মনের মাঝি, তুমি আমার মনের মাঝি। কে কার মনের মাঝি সেই সন্ধান কি পেয়েছেন? এখনো পাননি? আচ্ছা, জেনে নেই আপনাদের এই মানে সন্ধান চলতে থাকুক, আর জেনে নেই এর মাঝে আমাদের বিচারকদের মন্তব্য কি। শুরু করছি নিগার সুলতানা সুমিকে দিয়ে। প্রথমে আমি পলাশকে সাধুবাদ জানাবো এই কারণে যে গানটি যে স্কেল থেকে করা হয়েছে, একটা ছেলের ভয়েসে এই স্কেলে গান করা একটু কঠিন। ও প্রত্যেকটি জায়গা এত সুন্দর থ্রো করেছে, আমি সাধুবাদ জানাই। থ্যাংক ইউ ম্যাম। ঝর্ণা সবসময় হাই পিচে ভালো করে, আজকে লো পিচে আমি বলবো লো পিচ যে জায়গাগুলোতে লো, ওই জায়গাগুলোতে আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে। তারপর দুজন অনেক সুন্দর করেছে সব কিছু মিলিয়ে। থ্যাংক ইউ। এবারে বাউল শফি মণ্ডল। পলাশ, খুবই ভালো সহযোগিতা করেছো তুমি, আর তুমিও খুব সুন্দর গেয়েছো, খুব ভালো। সব মিলে একটা সুন্দর পরিবেশ হয়েছিল, আর সেই সুন্দর পরিবেশটাই আমাদের বাউলিয়ানা। সবাইকে অভিনন্দন। এবারে মন্তব্য নিচ্ছি পার্থ বড়ুয়ার কাছ থেকে। আসলে এই এত নিচে এই গান গাওয়াটা কিন্তু এটা কিন্তু একটা ক্যারিশমা, কিন্তু এটা এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুমি যেটা বলেছে সেটা কিন্তু সত্যি, স্পেশালি প্রথম অন্তরায় ঝামেলাটা হয়েছে। তুমি আমায় পাগল কইরো না, যামু তোমার বাড়ি, তোমার পায়ে মরিবার বাসনা রাখি। তুমি আমার মনের মাঝি। যা হোক, এখন তোমাদের জন্য বেস্ট অফ লাক। তোমরা তো টপ 5-এ চলে এসছো, ভালো থেকো সবাই। পলাশ, তোমাকে আবার একবার ধন্যবাদ। অনেক ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। এবারে চলে যাচ্ছি আমাদের মেন্টর লাভলি দেবের কাছে। সবার আগে আমি পলাশকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। পলাশ সাথে ছিল বলে আখি এটুকু গেয়েছে, এবং আখির কাছে আমি যেটা আশা করেছিলাম, আসলে আজকে আখি এতটা ভালো করতে পারেনি। যত কনফিডেন্টলি সে রিহার্সেল করেছে ততটা ভালো করেনি, যেটা বলেছে সুমি এবং পার্থদা ঠিক তেমনি। তবে সব মিলিয়ে আজকে আমাদের গুণী যন্ত্রশিল্পীরা সব কিছু একদম তরিয়ে দিয়েছেন। সবাইকে আবারও সকল মিউজিশিয়ানদের আমি ধন্যবাদ জানাই। আখি, একদমই মন খারাপ করার কিছু নেই। পলাশিল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা চলে যেতে পারেন নিজ আসনে। এবারে শুনবো আজকের পর্বের চতুর্থ গান, মেন্টর কামরুজ্জামান রাব্বি। এবারে আমরা তাহলে কোন গানটি শুনতে পারছি? আসলে এইবারই হবে আসল ধামাকা। সুজন সখী চলচ্চিত্রের খুব জনপ্রিয় একটি গান, সব সখীরে পার করিতে নেব আনা আনা। এই গানটি গাইবে আমাদের এবারের সিজনের মাটির সুর যার কণ্ঠে আছে, আমাদের মধু, এবং তার সাথে সুর মেলাবেন বিগত সিজনের সুরের পাওয়ার হাউস দিতি সরকার। আশা করছি এটা একটা ম্যাজিক হবে। চমৎকার, সেই ম্যাজিক দেখার অপেক্ষায় আমরাও। দর্শক, এবারে মঞ্চে আসছেন আমাদের নওগাঁর প্রতিযোগী এনামুল হক মধু, এবং তার সাথে এই মঞ্চ মাতাতে আসছেন আমাদের ম্যাজিক বাউলিয়ানার প্রথম আসরের চ্যাম্পিয়ন দিতি সরকার।
সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানে শোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানে শোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ও সুজন সখী রে, প্রেমের ঘাটের পারা পারে ধরা ধরি নাই, মনের বদল মন দিতে হয়। প্রেমের কথা জানি না, মনের বদল করি না, পারের করি লইবা যদি থাকো সখী ঋণী থাকো করি লব না, তুমি থাকো সখী ঋণী থাকো করি লব না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝে, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। ও ঘাটের মাঝি রে, ভূতের মুখে নাম না মোর লয়ো না, লজ্জা শরম আছে কি বানা। রাম শাম জানি না, ভূতের বাড়ি চিনি না, তোমায় সখী ঘরে নিবার চাই। বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না, তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না মাঝি গো। ওই আমি কুলের বালা কুলে, আমার দিকে নজর দিও না। ও সুজন সখী রে, প্রেমের হাটের বেচা কিনাই কুল মান নাই, মনের মতো মন হতে হয়। মনের মতো মন মাঝে চেনা বড় দায়, আসল কি বা নকল কারে কয়। যেমন খুশি তেমন করে যাচাই করে লও, তুমি যেমন খুশি তেমন করে যাচাই করে লও সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝে, মাছ দরিয়ায় নাও ডুবাবো না। সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের শোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝে, তোমার কাছে পয়সা নেব না। মধু, দিস ইজ ম্যাজিক, স্যার থ্যাংক দিস ইউ ইজ ম্যাজিক। তুমি অসাধারণ গাইছো গানটা। স্যার আর হচ্ছে দিতি, তোমাকে অনেক কৃতজ্ঞতা। তুমি ফাইন ট্রাই করেছো। তুমি যেহেতু এখানকার আগের মানুষ, তুমি পরের মানুষকে তো এই হেল্পটা করবাই। অবশ্যই স্যার, মানে আমার জন্য একটু উঁচু হয়ে গেছিল, তারপরে আমার মনে হলো যে না, আমার থেকে ওনাদের প্রায়োরিটিটা বেশি এখন, এই কারণেই আমি এই জন্যই তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ধন্যবাদ। তুমি গ্রেট মধু, ফাটাফাটি। থ্যাংক ইউ স্যার। যশ, এবারে বাউল শফি মণ্ডল। এই সুর যখন এসেছে এদেশে, তখন এখানে অনেকের জন্মই হয়নি। হ্যাঁ, তো আমাদের সেই পুরনো সুর আবার আমাদেরকে যদি মনে করিয়ে দেয়, ফিরিয়ে নেয় সেই জায়গায়, তাহলে আনন্দ তো আমরাই বেশি পাবো। বেশি পাওয়ার কথা, সেই আনন্দটা পেয়েছি। আরও আনন্দ পেয়েছি এই জন্য যে এনামুল এত ভালো উপস্থাপন করেছে এই গানটি। আমরা যেই আগে শুনেছিলাম সেটা ভুলেই গেছি। তোমাকে অভিনন্দন। আমরা বিশ্বাস করি যে ম্যাজিক বাউলিয়ানা থেকে আমরা যে টপ 5 পেয়েছি, সবাই আমরা সেরাটা পেয়েছি।
আমরা দেশকে বলতে পারবো যে আমরা সেরা টপ 5 উপহার দিচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে শুনে নিতে চাই আমাদের নিগার সুলতানা সুমি তিনি কতটা নস্টালজিক হয়েছেন এই গানটিতে। আমি সিনেমা খুব কম দেখি, বাট এই গানটা এতটাই প্রিয় যে বারবার এই গানটা দেখার জন্যই বারবার পুরোনো দিনেও গিয়েছি, নতুন দিনেও এসেছি। তো প্রথমে আমি দিতিকে একটু ডাকবো আমার কাছে, প্লিজ। দুই অভাগা আমরা। অনেক ধন্যবাদ সুমি দিদি আপনাকে, এবং বিচারক অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর মন্তব্যের জন্য, কারণ একই সাথে উপহারের জন্য আমাকে তো দিলেন না আপনি। ঠিক আছে, চলে যাচ্ছি আমাদের মেন্টর কামরুজ্জামান রাব্বির কাছে। আমার মনে হয় যে ম্যাজিক বাউলিয়ানার সেরা 5-এর এই ডুয়েট গানের পারফরমেন্স দেখে আমার কাছে মনে হচ্ছে ম্যাজিক বাউলিয়ানা করাটা সার্থক। এত চমৎকারভাবে তারা এই ধরনের গান গাইছে। আর মধু তো ম্যাজিক, মধুর কথা আলাদা করে কিছু বলার নাই। দ্বিতীয়াপুর কথা, ম্যাজিক বাউলিয়ানার প্রথম আসরের চ্যাম্পিয়ন তিনি আমাদের পরবর্তী যতগুলো আসর হবে বা হয়েছে সবগুলোর কি বলবো গুরু, তিনি ওস্তাদ, তিনি বস, তাকে দেখে আমরা শিখবো। সো উনি যদি আজকে যে কথাটা বললেন যে তার দায়িত্ব ছিল সহযোগিতা করা, এবং আমরা পরবর্তী সিজনগুলোতে যারা আছি মধুকেও বলছি এবং সেরা 5-এর সবাইকে বলছি, আমরা এই দায়িত্বটা নিয়ে ম্যাজিক বাউলিয়ানার জার্নিটা সারা জীবন যেন করে যেতে পারি, দ্বিতীয় আপুর দেখানো সেই পথে যেন আমরা হাঁটতে পারি। থ্যাংক ইউ রাব্বি। দিতি সরকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আসর উজ্জ্বল করবার জন্য। আপনারা দুজনে চলে যেতে পারেন নিজ আসনে। ধন্যবাদ। এবারে আমি মেন্টর লাভলি দেবকে অনুরোধ জানাবো আমাদের আজকের শেষ জুটিকে পরিচয় করিয়ে দেবার জন্য। আজকের শেষ পরিবেশনায় যে যাবে সে হচ্ছে আমাদের মুবাশশেরা, এবং তার সাথে যে আজকে জুটি বেঁধে যাচ্ছে মঞ্চে, যাকে নিয়ে আমি প্রাউড ফিল করি, সে হচ্ছে আমাদের শফিউল বাদশাহ। আমি আশা করছি আমার দুইজন স্নেহভাজন একসাথে আজকে মঞ্চে দেখব, তারপর সবাই মিলে এই ম্যাজিকটা দেখবেন। চমৎকার দর্শক, ডেকে নিচ্ছে এই মঞ্চে দুই মিষ্টি কণ্ঠকে। একজন আমাদের এই আসরের প্রতিযোগী জামালপুরের কন্যা মেহজাবিন মুবাশশেরা, এবং তার সাথে এই মঞ্চ মাতাতে আসছেন আমাদের গত আসরের চ্যাম্পিয়ন শফিউল বাদশাহ। একদিনে তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে,
অন্তর খাটি করিয়া পাবে যে সুখ মিলনে। তুমি আমার ফাগুন জীবনে, আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, ফুলের বাহার নদীর জোয়ার, রূপের মাধুরীতে আছে গো তোমার। ফুলের বাহার নদীর জোয়ার, রূপের মাধুরীতে আছে গো তোমার। তোমারই কারণে রঙে রঙে যতনে, তোমারই কারণে রঙে রঙে যতনে সেজেছি আজ ফাগুনে। তুমি আমার ফাগুন জীবনে, আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। ও পরাণ আমার রয় না পরাণে। ও পরাণ আমার রয় না পরাণে। ও পরাণ আমার রয় না পরাণে। আহা, কি সুন্দর পরিবেশনা! আসলে দুইজনের কি মায়াবী কণ্ঠ দেখে মনে হচ্ছিল যে একটা মায়াবী পরিবেশনা দেখলাম। গুরুজি, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কেমন লাগলো আমাদের আজকের শেষ পরিবেশনা? আগের চ্যাম্পিয়নের সাথে দাঁড়িয়ে যে আজকের গুরুগিরি দেখাবে, মুন্সিগিরি দেখাবে, এটা আমি ভাবি নাই। খুব খুব ভালো। আমি অভিনন্দন জানাচ্ছি শফিউল বাদশাকে, আমাদেরকে এই ম্যাজিক বাউলিয়ানা পরিবারকে। তুমিও নিজের হয়ে সহযোগিতা করছো এই জন্য। আর আজকের মোবেশেরা একটা ভিন্ন রূপ তোমাকে দেখলাম। তুমি একটু অসুস্থ আমি জানি, কিন্তু যখন সুরের মধ্যে মানুষ ডুবে যায়, মানুষের সকল অসুস্থতা যে দূর হয়, এটা তুমি তার প্রমাণ করলে। অনেক অনেক ভালো করেছো, ধন্যবাদ তোমাকে। চলে যাচ্ছি এবার পার্থ বড়ুয়ার কাছে। শফিউল, ওয়েলকাম। ভেরি গুড। মোবাশ্বেরার আজকে শরীরটা খারাপ। ও যদি এর শরীরটা যদি ঠিক থাকতো, ও আরো ভালো গাইত। এবং ও লোকগান না, ও আধুনিক গানও গাইতে পারবে, এটা আমি 2000% শিওর। ওর অসম্ভব সুন্দর একটা ভয়েস আছে এবং এবং বেশ শক্তিশালী। ওর উচ্চারণ স্পষ্ট এবং ওর ডেলিভারি খুব খুব শক্ত। এটা একটা সিঙ্গারের জন্য বিশাল একটা অ্যাডভান্টেজ। তুমি যা গেয়েছো, তোমার সর্বোচ্চ চেষ্টা করেছো, আমাদের ভালো লেগেছে। শফিউল, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ স্যার। এবারে চলে যাচ্ছি নিগার সুলতানা সুমির কাছে। এই যে দুইজন আজকে যে সুন্দর একটা পারফরমেন্স করেছে, তার জন্য আমাদের মিউজিশিয়ান ভাইরা যে প্রচেষ্টা করেছে গানটা তুলে ধরার জন্য, সেটা ছিল সর্বপ্রথম। মিউজিশিয়ান ভাইরা যে বাদ্য বাজিয়ে গানটাকে তুলে ধরেছে, ঠিক তেমনি ওর প্রতি ওর যে সাপোর্ট, সে ওকে যেভাবে তুলে ধরেছে অসাধারণ ছিল, অসাধারণ। থ্যাংক ইউ।
অনেক ধন্যবাদ বিচারক মণ্ডলী। এবারে চলে যাচ্ছি আমাদের মেন্টরের কাছে। মেন্টর লাভলি দেব, আমাদের আজকের শেষ পরিবেশনা নিয়ে আপনার মতামত কি? প্রথমত হলো আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে মুবাশশিরা দাঁড়িয়ে আছে এখানে। দাঁড়ানোর মতো অবস্থায় মেয়েটা ছিল না, যেটুকু গেয়েছে আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সর্বোপরি আমার অত্যন্ত স্নেহভাজন শফিউল বাদশাকে আমি ধন্যবাদ জানাতে চাই সে মোরালি সাপোর্টটা দেওয়ার জন্য, এবং যারা বাজিয়েছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। সব মিলিয়ে আমার একটা মাথা থেকে বোঝা নেমে গেল মনে হচ্ছে মুবাশশিরার পারফরমেন্স শেষ হওয়ার পরে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, এবং সেই সাথে বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই শফিউল বাদশা আপনাকে। আপনারা দুজন চলে যেতে পারেন নিজ আসনে। থ্যাংক ইউ। এরই সাথে শেষ হচ্ছে আমাদের দ্বৈত গানের উৎসব। তবে আমাদের দর্শকদের এবং প্রতিযোগীদের একটু জানিয়ে রাখি, আমাদের আজকের এই দ্বৈত গানগুলো শুধু বিনোদনের জন্য ছিল না। আমাদের সম্মানিত বিচারকগণ প্রতিটি গানের পুঙ্খানুপুঙ্খ বিচার করেছেন এবং আমাদের প্রতিযোগীদের মার্কস দিয়েছেন। আর এই মার্কসগুলো আমরা এখনই প্রকাশ করছি না। গ্র্যান্ড ফিনালের আগের 3টি বিশেষ পর্বের মোট নম্বর মিলিয়ে নির্ধারিত হবে কে হবেন ম্যাজিক বাউলিয়ানা 2025-এর চ্যাম্পিয়ন। দর্শক, বলতেই হয় আমাদের আজকের রাতটা ছিল সত্যিই ম্যাজিক্যাল। বর্তমানের সেরা 5 এবং অতীতের তারকারা মিলে প্রমাণ করলেন ম্যাজিক বাউলিয়ানা শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি একটি পরিবার। প্রিয় দর্শক, গ্র্যান্ড ফিনালের প্রস্তুতি চলছে পুরো দমে। আজকের পর্বে আমরা দেখলাম দ্বৈত গান। আগামী পর্বে আমাদের সেরা 5 বাউল আসবে এক নতুন চ্যালেঞ্জে, নতুন এক রূপে। সেই ম্যাজিক দেখার প্রত্যাশা জানিয়ে আমি আয়েশা খান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, বাউল সুরের সঙ্গেই থাকুন। শুভরাত্রি।